This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নতুন করে বিড়ম্বনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, দেহ লোপাট সহ একাধিক অভিযোগে ইডির তদন্ত চেয়ে মামলা দায়ের করলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী বলেন, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে টালার থানায় গেলেও পুলিশ এফআইআর নেয়নি, শুধুমাত্র লিখিত অভিযোগ দায়ের করে এসেছিলেন। তারপরেও অবশ্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্যে আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি, সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্যে এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল, কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো এত ইনফ্লুয়েন্সিয়াল কি উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার বলেন, প্রথম দিন থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। একসময় ছাত্ররা ওর বিরুদ্ধে ভূখ হরতালও করেছিল। উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের ওপরে টর্চার করতো, তাদের মারধর করা, পয়সা কালেকশন করা। এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের ওপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক। আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরেই প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে লাগাতার জেরা শুরু করেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা। তারপরেই সামনে আসে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর্থিক তছরূপ, ওষুধ, মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগের তদন্তে সম্প্রতি রাজ্য সরকার সিটও গঠন করেছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।